কমে আসছে পাঠাগার, যেগুলো টিকে আছে সেখানেও নেই পাঠক। তবে যারা আসছেন তাদের মধ্যে বেশিরভাগই সংবাদপত্রের পাঠক আর চাকুরি প্রত্যাশী। বিশেষজ্ঞরা বলছেন দিন দিন কমছে পড়ার অভ্যাস, যা পরিণত করছে জ্ঞান শূন্য জাতিতে। তাই অবস্থা পরিবর্তনের সময় এখনই। আতিক বিন মান্নানের রিপোর্ট, ছবি তুলেছেন আল-আমিন তালুকদার। রাজধানীর লালবাগের আজাদ মুসলিম পাবলিক লাইব্রেরি প্রতিদিন খোলা থাকে বিকেল 3:30 থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত। 3 ঘন্টা অবস্থান করেও একজন পাঠকেরও দেখা মিলল না। গ্রন্থাগারিকের কথায় জানা গেল আগে অনেকেই আসতেন, এখন মাঝে মধ্যে 1-2 জন আসেন, তাও পত্রিকা পড়তে। মূলত এখন বই নেওয়ার চেয়ে পত্রিকা পড়ার সংখ্যাই বেশি, আর বই তাও নেয় খুব কম সংখ্যক। এমন করেই পাঠাগারগুলো দিনে দিনে হারাচ্ছে পরিবেশ। কয়েকটি পাঠাগার ঘুরে দেখা গেল এর পাশে রিকশা স্ট্যান্ড, নিচের তলায় কমিউনিটি সেন্টার, এমনকি পাঠাগারের সামনের ফাঁকা জায়গা ব্যবহার হয় রাজনৈতিক সভা ও ময়লা ফেলার কাজে। পারিপার্শ্বিক পরিবেশ আর সবকিছু সিস্টেমটা মিলে আসলে এরকম। খেলার জন্য নিচে লোকজন আছে, কমিউনিটি সেন্টার বিয়ে শাদী হয়। লাইব্রেরির যেটা আসল কাজ সেটা হচ্ছে বই নিয়ে বই পড়া, সেটা আমি একটু কমই করি। পত্রিকা পড়া হয় প্রতিদিন। আসলে একটা জব পাওয়ার জন্যই হলো এখানে আসতেছি এবং এখানে পড়াশোনা করতেছি। দেশে প্রতি বছরই বাড়ছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা, সেই সাথে বাড়ছে এর ব্যবহারও। ইন্টারনেটে ভার্চুয়াল লাইব্রেরির সুযোগ থাকলেও ব্যবহারকারীদের বেশিরভাগই হচ্ছেন তথ্যের আদান প্রদান আর নানা সামাজিক মাধ্যমের ব্যবহারকারী। যোগাযোগের ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে আসলে ইন্টারনেট ছাড়া এখন জীবনটাই তো সব। ফেসবুকিং, চ্যাটিং, বারবার ইউজ করি। ইউটিউবে গান টান এগুলো দেখা হয়, আবার বিভিন্ন যদি নতুন মুভি অথবা নাটক অথবা বিভিন্ন চ্যানেলের বিভিন্ন অনুষ্ঠান এগুলো দেখার জন্য। শিক্ষাবিদের মতে তথ্য প্রযুক্তির বহুল ব্যবহার পড়ার অভ্যাস নষ্ট করছে। এর মাঝেও পাঠ্যাভ্যাস ফিরিয়ে আনতে দরকার সামাজিক আন্দোলনের। জ্ঞানের যে অনুশীলন সেইটা বাংলাদেশে কমে গেছে, এইটা সত্য কথা। এর প্রতিক্রিয়াটা খুবই খারাপ হবে। এখন যে সাংস্কৃতিক কাজ যদি না থাকে, সামাজিক কাজ যদি না থাকে, তাহলে মানুষ তো, তরুণরা বিশেষ করে বিভ্রান্ত হচ্ছে। যেটা আমরা দেখছি, তারা মাদকাসক্ত হচ্ছে, তারা জঙ্গি হচ্ছে, তারা হতাশ হচ্ছে। সমৃদ্ধ জাতি গঠনে জ্ঞান অর্জনের বিকল্প নেই, আর এজন্যই প্রতিটি শিশুর ভেতর ছোটবেলা থেকেই পড়ার অভ্যাস তৈরি করতে হবে বলে মত শিক্ষাবিদদের। আতিক বিন মান্নান, যমুনা নিউজ, ঢাকা।